ভারত পাকিস্তান ম্যাচ, এই ম্যাচ নিয়ে তো আগ্রহ অনেক বেশি, কত কিছু ঘটে গেছে এবং কত কিছু ঘটবে সেটা সময় বলবে। কিন্তু আপাতত আলোচনায় একজন বোলার, যে বোলারকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সেটা সারা বিশ্ব ক্রিকেটেই। তিনি হচ্ছেন উসমান তারিক। যে তার বোলিং অ্যাকশন বৈধ কেন এবং কেন এইভাবে পজ দিয়ে বল করেন এবং এইভাবে বল করলে লাভটা কী হয়, সেই সব নিয়ে আলোচনা চলছে। প্রথমত যে আলোচনাটা হচ্ছে সেটা কেন তার বোলিং অ্যাকশনটা অবৈধ না। দেখুন, পাকিস্তান থেকেও অনেকেই আলোচনা করেছেন যে হয়তোবা তার বোলিং অ্যাকশন নিয়ে কথা হতে পারে, তারপরেও কেন বোলিং অ্যাকশন বৈধ থাকছে, কেন এমন একটা স্টেজে খেলছেন। তার অন্যতম কারণ হচ্ছে আইসিসি যে রুলসগুলো আছে সেখানে বলা হয়েছে যে আপনি যখন বল করবেন অথবা পজ দিবেন তখন আপনার ফ্রন্ট লেগ মানে সামনের পাটা যেন মানে ল্যান্ডিং না হয়। আপনি পজ দিতে পারবেন, তার মানে হচ্ছে আগ পর্যন্ত আপনি রান আপ করে এসেছেন অথবা স্পিনার হলে রান আপ করে এসে আগে একটা পজ দিতে পারবেন। কিন্তু আপনি যখন ফ্রন্ট লেগ ফেলে দিয়েছেন বা আপনার বোলিং লেগ যেটাকে বলে সেই পা যখন ফেলবেন এরপরে পজ দিয়ে যাবে না। তার মানে আপনি আসলেন এসে হয়তো এই পজ দিলেন, এটা হবে না। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, এইভাবে বিশ্লেষণ করা হচ্ছে। তো আপনি খেয়াল করে দেখবেন যখন বোলিংয়ে আসেন তখন রানিংয়ে এসে এই ফ্রন্ট লেগ মানে ল্যান্ডিংয়ের আগেই ফেলার আগেই কিন্তু পজটা দেন এবং তারপরে বলটা করেন। এই জন্যই তার বোলিং অ্যাকশন অবৈধ বলে সেটা আলোচনা হয় না বা খুব বেশি একটা ওই রকম নেগেটিভ আলোচনা হয় না বা অবৈধ হয় না। এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে অনেকেই বলতে পারে যে অনেক সাইড থেকে বল করেন, যে স্পিনাররা তো এত সাইড থেকে বল করেন না, কিন্তু এটা তো বৈধ। এটা আমরা সবাই জানি, মালিঙ্গা বল করেছেন পুরো ক্যারিয়ার, এখন পাথিরানা করেন, অনেক স্পিনার এইভাবে বল করেন। এবং অবশ্যই আপনি খেয়াল করে দেখবেন যে উসমান তারিক শুধুমাত্র একটা বোলিং করেন না, সাইড আর্ম করেন বা একটু ভিতর থেকে বাইর থেকে বল করার ভিতর থেকেও বল করেন। এটা তার ভেরিয়েশন, এটা কোনোভাবেই অবৈধ পর্যায়ে পড়ে না। আরেকটা বিষয় হচ্ছে যখন বলটা ছাড়েন তখন কোনোভাবে বেন্ড হয় কিনা, মানে বাঁকা হয় কিনা। যে পরিমাণে বাঁকা হয় এখানে সেটা 15 ডিগ্রির কম। 15 ডিগ্রি মানে হচ্ছে আপনি যারা ঘড়ির কাঁটা ধরেন যে 12 থেকে 1টা, তার মাঝ বরাবর যেটা হয় ছোট্ট একটা যেই বাঁকটা থাকে বা ছোট্ট একটা যেই জায়গাটা থাকে ওইটুকুই হচ্ছে 15 ডিগ্রি। এবং খেয়াল করে দেখবেন যে ওটা অতটা ভাঁজ হয় না। মানে এই 3টা মোস্ট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, এই 3টা কিন্তু ফিল আপ করে। তার মানে যতই আলোচনা হোক, যত জায়গা থেকে বলা হোক এবং সব কিছু মিলে তার বোলিং অ্যাকশনটা বৈধ। এখনও অনেক জায়গায় দেখবেন যে এটা নিয়ে আলোচনা হচ্ছে যে এইরকম করে বল করেন কেন, এবং অনেকেই বলেন যে বিরক্তিকর বোলিং, যে আসলে কেন এভাবে বল করে, তাই কেন নেয় এবং কেন কি দরকার তাকে নিয়ে, এরকম করে অনেকেই মজা করে বলেন। কিন্তু এখন পর্যন্ত যে কটা ম্যাচ খেলেছেন তাতে আপনি বলতে পারেন যে হ্যাঁ, তার বোলিং অ্যাকশনের সাথে তার বোলিংয়ের পারফরমেন্সটা যায় না। তার মানে বোলিং অ্যাকশন অনেকেই বলেন খারাপ, অনেকেই বলেন বিরক্তিকর, কিন্তু বোলিং অ্যাকশন এমন হলেও পারফরমেন্সটা ভালো। 4টা ম্যাচ খেলেছেন, 2টা উইকেট নিয়েছেন, 3টে উইকেট নিয়েছেন, 4টা উইকেট নিয়েছেন এবং এই যে উইকেট নেওয়ার অ্যাবিলিটিটা সেটা তার মধ্যে আছে। এবং কেন, এখন কথা হচ্ছে যে এইভাবে যে বল করেন লাভটা কী, সুবিধা কী, কেন এইভাবে বল করেন। দেখুন, একটা সময় রবিচন্দ্রন আশ্বিনে বল করতেন এইভাবে, মানে এভাবে সবগুলো বল করতেন না, কিন্তু ওভারের মধ্যে দেখবেন যে কোনো এক সময় লম্বা একটা পজ দিয়েছেন, মানে কোনো একটা বা 2টা বলে লম্বা পজ দিয়েছেন ভেরিয়েশন কারণে। যখন আপনি নর্মাল বল করছেন তখন ভেরিয়েশনটা সেম থাকছে বা 2-একটা ভেরিয়েশন থাকছে, কিন্তু যখন আপনি পজ দিচ্ছেন তখন অন্য একটা ভেরিয়েশনে চলে যাচ্ছেন। এই জন্য রবিচন্দ্রন আশ্বিনে কিন্তু ওভারে একটা বা 2টা বলে পজটা বেশি দিতেন। এখন মেইন কথা হচ্ছে পজটা এত বেশি কেন দেন। এটার মেইন কাজ হচ্ছে যে ব্যাটারকে দেখা, ব্যাটসম্যান যখন দাঁড়িয়ে আছেন ওই সময়টা একটা ব্যাটসম্যানের কিছুক্ষণ আগে 4 থেকে 5 সেকেন্ড আগে তার একটা মুভমেন্ট বোঝা যায় যে ব্যাটসম্যানটা ফ্রন্ট ফুটে খেলবে, ব্যাক ফুটে খেলবে, নাকি ডাউন দ্য উইকেট খেলবে অথবা কী হতে যাচ্ছে। এই জিনিসটা যখন পজ দেন উসমান তারিক তখন ওটা বোঝার চেষ্টা করেন যে ব্যাটসম্যান কোন মোডে আছে, মানে কীভাবে খেলতে পারেন। এই জন্যই কিন্তু তার বোলিং অ্যাকশনটা এমন করেই রেখেছেন। এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস, যে ব্যাটসম্যানকে রিড করা, কেমন করে খেলতে চাইছেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই রিড করে তার বোলিং ভেরিয়েশন বা পেস ভেরিয়েশনটা করেন। একটা বোলার, একটা স্পিনার 75 থেকে 80 কিলোমিটার পার আওয়ার বল করেন, মানে অন্যরা কি করেন, অন্যরা 85, 90, 92, 95 এমন স্পিডে বল করেন। আপনি রাশিদ খান বলেন, আপনি যদি রিশাদ বলেন, তাদেরও কিন্তু পেসটা এমন। কিন্তু উসমান তারিক বেশিরভাগ বলই করেন 75 থেকে
আসি, কারণ হচ্ছে ব্যাটসম্যানদের অনেক বেশি জোর দিয়ে খেলতে হয় এবং এখান থেকে ওই পজ দিয়ে উপর ডিপেন্ড করে বাড়িয়েও দেন, 80-তে যান 82-তে যান, কিন্তু খুব বেশি স্পিডে বল করতে পারেন না, কারণ পজটা দিয়ে ফেলেন এবং তারপর বল করেন। এই জন্য কিন্তু ওই যে রান আপের সাথে তার স্পিড ভেরিয়েশন বা স্পিডটা বাড়া সেটা হয় না। এখন আসা যাক তার ভেরিয়েশন খুব বেশি নেই, কিন্তু ওই যে সবচেয়ে বড় শক্তি হচ্ছে পেস তারতম্যটা। এরপরে যদি আপনাকে বলা হয় তার আর্ম বল করেন, তারপর হচ্ছে খুবই টার্ন নেই, খুবই টার্ন করার না, কিন্তু স্পিড সাথে আর্ম বল, সাথে ব্যাটসম্যানকে দেখে ওই যে লাইন লেন্থ বজায় রাখা, সাথে হচ্ছে কিছু সময় ক্যারাম বল করেন, কিছু সময় সাইড আর্ম বল করে ব্যাটসম্যানকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। এছাড়া খুব বেশি লাইন রেখে যে খুব বেশি ভেরিয়েশন নিয়ে আসা সেটা কিন্তু করতে পারেন না। এইগুলোই হচ্ছে তার মেইন শক্তি। এখন 4টা ম্যাচ খেলেছেন ক্যারিয়ারে, সাথে সিপিএল খেলেছেন, আইএল টি20 খেলেছেন, পিএসএল খেলেছেন। এখন সেই অভিজ্ঞতাটা বড় ম্যাচে কাজে লাগাতে অবশ্যই চাইবেন যদি একাদশে থাকেন। সবশেষ ম্যাচেও ভালো বল করেছেন এবং অবশ্যই তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ম্যাচ ভারত পাকিস্তান ম্যাচ, কিছুই ঘটে গেছে। এখন ম্যাচে কি হবে, ম্যাচে কি ঘটবে সেটাই দেখার অপেক্ষা। এবং ওসমান তারিক চাইবেন যে তার এই ম্যাচটাকে স্মরণীয় করতে এমন একটা মানে পজ দিয়ে বল করা একজন বোলারকে নিয়ে এত আলোচনা হচ্ছে, সেটা অবশ্যই চাইবেন যে এখানেও কাজে লাগাতে। আপনাদের কী মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।